এই যে জিকির করছেন গুনাহ হইছে না সওয়াব? সবাই বলেন সওয়াবটা লেখে কে? কোন কান্দে? একটু অঙ্কটা বুঝে বুঝে বলেন কোন কান্দে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কাঁধের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? জোরে বলেন, আরো জোরে। শয়তান কিন্তু কাঁধে যায়ও না যেখানে সব চাওয়ান। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিয়ে নাই। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সওয়াব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য হাজারবার খোঁড়া দেওয়া হয়েছে তারে। করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার। দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তোলাইছে শয়তান। আরো জোরে বলেন না। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। আমি সে দখল করছে কি কান, পিঠ, হাঁটু না মন? আরো জোরে বলেন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। এইভাবে যদি আমরা জমাইতে পারি, অঙ্ক কি বুঝে আসছে? জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি পেটে বল দিয়ে দিছে। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। সুবহানাল্লাহ। মনে হয় আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো, শুধু শর্টকাটে বলি। মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা আবার তর্কে নিয়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে, সেজন্য আচ্ছা আপনারা সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে? আমাদের সমাজে দেখবেন নামাজও পড়ে বাটপারি করে, নামাজও পড়ে সুযোগ খায়, নামাজও পড়ে মৌসু খায়, নামাজও পড়ে জায়গাও খায়, নামাজও পড়ে বউর উপর অত্যাচার করে, নামাজও পড়ে বোনের জায়গা মাইলা। নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাদের নামাজি? কাদের নামাজি? আল্লাহু আকবার। দিলের নামাজি। নামাজে যখন নামাজে দাঁড়াই মৌলা আলী শেরে খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় না। আপনাকে কি বোঝা যাচ্ছে? আরো জোরে বলুন, বোঝা যাচ্ছে? আমাদের এখন কাজ করা দরকার এখানে। জোরে বলেন না রে ভাই। যেখানে শয়তানের হামলা, সেখানে আমাদের কাজটা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার মনে হয় আওয়াজটা একটু বড় করে হবে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনার ভিতরে নূর দান করুক। এবার শেষবারের মতো আমার যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা একটু বুঝে শুনে উত্তর দিবেন। কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই। কোরআনের চাইতে ভারী কোনো কিতাব নাই। লাউ আনজালনা হাযাল কোরআন বলেছেন আল্লাহ, যে কোরআনের বার পাহাড়ও নিতে পারবে না। সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? অন্তরে। সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? বলেন বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ তাআলা নবীর সিনার কথা বলেছেন। সিনা সাক হয়েছে। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা, মুসলমানের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আরেকটু জোরে বলেন না।